কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে, সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? তাসবিহ দিয়ে তাসবিহ পাঠ করা ভালো নাকি হাতেই তাসবিহ পড়তে হবে? রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি, দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে? বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এর প্রতিকার কি? আমার 5টা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয় এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয় কি? বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা ব্যবস্থা চালু আছে, এমত অবস্থায় একজন ভর্তিকৃত ছাত্রীর করণীয় কি? স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম? আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে। পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি। এখন আমার একটি বাচ্চাও আছে, আমার করণীয় কি? হাত তুলে মোনাজাত করা যায় কিনা? যারা ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় কালেকশন করে, এটা কতটুকু জায়েজ আছে? মসজিদে ইমামের জন্য আলাদা করে যে জায়গা রাখা হয়, যেখানে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করেন, এবং মেম্বার রাখা হয় আলাদা করে, এই জায়গা রাখা যাবে কিনা? ভাই, প্রশ্ন যেগুলো আসছে আমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি আমরা। অনেক প্রশ্ন আসছে, দেখি কতগুলো দেওয়া যায়। প্রথম প্রশ্ন, আমি একটি বিধবা মহিলাকে বিবাহ করেছিলাম। বিয়ের 3 মাস পরে তার 2টা কিডনি নষ্ট হয়ে যায়। পরে তার সাথে তালাক দিয়ে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়। এখন তার সাথে আমি সংসার করছি, আমার 2টা বাচ্চা আছে। আউযুবিল্লাহ। ভাই, কোনো মেয়ের সাথে যদি বিয়ে হয়, প্রথম কথা হলো যে তার 2টা কিডনি নষ্ট হলে তালাক কেন দিতে হবে? এটা আমাদের একটা বড় ছোট লোকী পুরুষদের। কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছে, এরপরে বেচারের কোনো বড় রোগ হয়েছে, আপনি এবার তাকে তালাক দিচ্ছেন, সমাজের মানুষ তাকে তালাক দিতে বাধ্য করতেছে, বাপ মা জোর করতেছে, এগুলো অবিচার, এগুলো অন্যায়। কারণ হলো এই রোগটা তো সে হাতে আনে নাই। ভাই, আপনি কেন বুঝতেছেন না যে আপনি এটা বাদ দিয়ে আরেকটাতে যাচ্ছেন, সেটা ইচ্ছে খারাপ হতে পারে? আর তাছাড়া আল্লাহ আপনাকে যদি একটা ক্যান্সার দিত কি হতো? এগুলা অমানসিক আচরণ, এগুলা অমানবিক আচরণ, জুলুম। দ্বিতীয় কথা হলো যে কারোর সাথে, কোনো মহিলার সাথে তালা একবার বিয়ে হয়, তার সন্তানরা ওই মহিলার মেয়ে অন্য বাপের সন্তান হলেও সে এই ব্যক্তির সন্তান, যার কারণে তার সাথে বিবাহ চিরকালের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওই মেয়ের মার সাথে বিয়ে হয়েছে, ওই মেয়ের সাথে বিয়ে কখনো কি নাই? জায়েজ নাই। এই বিবাহ বাতিল। এই সম্পর্ক আলাদা হয়ে যেতে হবে, এমনকি বাচ্চা হয়ে গেল আলাদা হয়ে যেতে হবে। একসাথে থাকার কোনো সুযোগ নাই। মূর্খতা কোন লেভেলে আমাদের মধ্যে গেছে দেখেন। এরকম বেসিক বিষয় পর্যন্ত জানে না এবং হারামে লিপ্ত হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে। পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি। এখন আমার একটি বাচ্চাও আছে, আমার করণীয় কি? আপনার বাবা যেটা করছে সেটাও খারাপ কাজ করছে, আর আপনি পোলা যেটা করছেন সেটাও খারাপ কাজ করছে। বাবা পুত্র মিলে দুজন মিলে আল্লাহর কাছে তওবা করা উচিত। প্রথম কথা হলো, বাবা কেন জোর করে সন্তানকে ডিভোর্স দেয়াবে? ডিভোর্স দেয়াটা যদি শরঈ কারণে যৌক্তিক হয় সন্তানের জন্য, তাহলে সেটার জন্য বাপ সেরকম বিচক্ষণ কিনা, গণ্যমান্য ওলামাদের বিজ্ঞদের পরামর্শ আছে কিনা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাপের ভালো লাগে না, কোনো দেনাপনার ইয়া হয়, ত্রুটি হয়, এবার ছেলেকে বাধ্য করে তালাক দিতে। যদি আপনি তালাকনামায় সই করে থাকেন স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃত, তাহলে জোর করেও যদি সই নেওয়া হয় তাতে তালাক হয়ে যাবে। এখন তালাক কয়টা দিছেন, কি লেখা ছিল, আগে কয়টা দিছেন, এখন কয়টা দিছেন, এটার উপর ডিপেন্ড করবে। পরবর্তীতে আপনি মহিলাকে গোপনে বিয়ে করেন আর প্রকাশ্যে করেন, জায়েজ হবে কি হবে না সেটা পরের কথা। তবে বিয়ে গোপনে করার জিনিস না, বিয়ে প্রকাশ্যে করার জিনিস। বিয়ে প্রকাশ্যে, আলিনু হাদান নিকাহ, হাদিসে আসছে এই বিবাহকে তোমরা প্রকাশ করো, গোপনে করার জিনিস না এটা। ফাইন্নাহু নিকাহ লা সিফা, এটা জেনা না, এটা বিয়ে, এজন্য প্রকাশ করতে হবে। এই জন্য যদি ওই তালাকনামাতে যে তালাক হয়েছে সেই তালাকটা যদি এমন তালাক হয় যে তালাকের পর আর বিবাহ করার সুযোগ না থাকে, 3য় তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর সে বিয়ে করা জায়েজ নাই। সন্তান হলেও সেটা হারাম হয়েছে। আর যদি 1 তালাক হয়ে থাকে, 2য় তালাকও হয়ে থাকে ওই তালাকনামার তালাকটা, তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীতে বিয়ের সুযোগ ছিল, সে অনুযায়ী তিনি বিয়ে করেছেন, কোনো অসুবিধা নাই, যদি বিয়ের অন্যান্য শর্ত ঠিক থেকে থাকে। স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম? গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ? 1, কোরআনে কারীমের তেলাওয়াত এবং স্পর্শ করা এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুনুবী ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না। 1, সালাত আদায় করবে না।
তাওয়াফ করবে না, এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না। এর বাইরে জিকির আজকার করতে পারে, সাধারণ জিকির আজকার, তাসবিহ, এগুলো পড়তে অসুবিধা নেই। হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে। তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে, আমি ফজরের আগে দিয়ে করব, পরবর্তী ফরজ সালাতের আগে করব, করতে পারেন, কোনো এতে বড় কোনো গুনাহ হবে না। তবে এক্ষেত্রে সুন্নাহ হলো ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবেত যে তিনি ফরজ গোসল একটু দেরিতে করলে ওযুটা করে নিতেন, ওযু করে নিয়ে এরপর আপনি ঘুমান অন্য কাজ করেন। আমাদের দেশে দেখা যায় ফরজ গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয়, হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্নাবাড়া করতে পারে না, বাচ্চাকে দুধ দিতে পারে না, অনেকে বলে পা মাটিতে ফেলতে পারে না। তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা? এগুলো সব আমাদের বানানো। আর তাড়াতাড়ি গোসল, ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা, এইটা আপনার সকল মানুষের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। শুধু ফতোয়াটা নারীদের উপরে খোঁচাবেন, এটা কিন্তু সঠিক না। স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না, একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায়, তিনি একা একা পড়তেছেন, তখনও একামত দেওয়া সুন্নাত। তখন একামত দেওয়া কি, এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না। আপনি মসজিদে জামাত পান নাই, একা একা সালাত আদায় করতেছেন, সুন্নাত হলো কি করবেন, আপনি একামত দিবেন, দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর কেরাত পড়বেন। যদি রাতের কেরাত সালাত হয়, মাগরিব এশা ফজর হয়, তাহলে জোরে কেরাত পড়বেন। আর না হলে তাকবীর, উঠা বসার, রুকু সিজদার, এসব তাকবীরগুলো পড়বেন জোরে, উচ্চ স্বরে। কেন? কারণ আপনার এই তাকবীর শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আইসা যোগ দেয়, তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল, আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন, সে ইক্তেদার নিয়ত করলো, দুজন সালাত করলেন। জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয়? সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী সালাতের চাইতে জামাতের সালাত 27 গুণ বেশি সওয়াব হয়। তাহলে এই সওয়াবটা আমরা কেন মিস করব? এজন্য একাকী সালাত আদায় করলে একামত দেব। আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে কথাই নেই, অবশ্যই একামত দিবে, কিন্তু একামতটা স্বামী দিবে, স্ত্রী না। তিনি একামত দিবে, আবার সালাতের ইমামতিও করবে, দুইটাই করবে, কোনো অসুবিধা নাই। বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা ব্যবস্থা চালু আছে, এমত অবস্থায় একজন ভর্তিকৃত ছাত্রীর করণীয় কি? যেখানে সহশিক্ষা চালু আছে, ছেলে মেয়ে একসাথে থাকে, সেখানে যদি পর্দার সাথে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, প্রাইভেসি এবং ইসলামের পর্দার যে বিধিমালা আছে, নির্দেশনা আছে, এটা মেনে যদি তিনি পড়তে পারেন ভালো। আর যদি পর্দার বিধান লঙ্ঘন হয়, তাহলে সেক্ষেত্রে সেরকম প্রতিষ্ঠানে পড়া তার জন্য কিনে জায়েজ নাই। তার পর্দাটাকে তাকে নিশ্চিত করতে হবে। যদি পর্দা লঙ্ঘন করতে হয়, তাহলে পর্দা লঙ্ঘন করে হারাম এর পথে গিয়ে কোনো কাজ করাই মুসলমান নারী হোক পুরুষ হোক কারোর জন্য জায়েজ নাই। এরপরে প্রশ্ন, আমার 5টা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয় এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয় কি? অনেক মা বাপ আছেন, সন্তান যখন কয়েকজন হয়, ছেলে মাত্র একটা, সবগুলা মেয়ে হয়, তাড়াতাড়ি করে সবগুলা ছেলের নামে লিখে দেয়। কেন? কারণ মেয়েদের নামে দিলে এটা তো পরের ঘরে চলে যাবে, থাকবে না। আর ছেলের ঘরে লিখে দিলে এটা কার থাকবে? নিজেরই থাকবে। এই যুক্তিতে ছেলেকে তাড়াতাড়ি সব লিখে দেয়। এইটা আমাদের মধ্যে আছে না নাই? হারাম। শুধুমাত্র দাড়ি রাখা, টুপি রাখা আর 5 ওয়াক্ত সালাত আর ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত শোনার নাম ইসলাম না। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান মানার নাম। সম্পদ বন্টন করার ক্ষেত্রে হাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এই জায়গায় এসে আপনি আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে মাথা কতটা নত করতে পারছেন, এটা আপনার জন্য চ্যালেঞ্জ, পরীক্ষা। সালাত অনেকেই পড়তে পারে, কিন্তু সম্পদের ক্ষেত্রে এসে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বন্টন করার এই হিম্মত সবার হয় না। আল্লাহ বলেছেন, লা তাদরু আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের যে আত্মীয়কে যে যে সম্পদ আল্লাহ দিতে বলেছেন, যে যে হারে দিতে বলছেন, তোমরা জানো না কে তোমাদের বেশি উপকারে আসবে। তুমি হয়তো মনে করতেছো ছেলেকে দিলে বেশি লাভ হবে, ওইটাই সবচেয়ে মানুষ হয়ে তোমার কষ্টের কারণ হতে পারে। তুমি হয়তো মনে করতেছো মেয়েকে দিলে আমার লাভ কি হবে, পরের ঘরে চলে যাবে, ওইটাই তোমার বিপদের সবচেয়ে বেশি উপকারে আসতে পারে। উপকারে আসুক আর না আসুক, আল্লাহর বিধান হলো
ছেলে মেয়েকে জীবদ্দশায় যদি জমি জমা দিতে হয়, গিফট হাদিয়া উপঢৌকন ক্যাশ টাকা দিতে হয়, তাহলে সমান করে দিতে হবে। ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন, কাউকে দিলেন না, এটা জায়েজ হবে না। এক সাহাবী এরকম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাইকে দিয়েছো? বলেন না, সবাইকে দেয় না, একজনকে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করবে। খবরদার একজনকে দিবে আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। এখন এই প্রশ্নে যে জিনিসটা উল্লেখ আসছে যে বোনরা সবাই মিলে বলছে, হয়তো বোনরা সবাই বড়, যদি ছোট হয় বোনরা তাহলে তো এটা জায়েজই হবে না। আর যদি বড় হয় বোনরা, তাদের বিয়ে শাদী হয়ে গেছে, তারা বালেগা, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাইটা ছোট, ঠিক আছে আমরা সবাই মিলে তাকে দিয়ে দিলাম। তারা যদি সন্তুষ্ট চিত্তে দিয়ে দেয় সেটা জায়েজ আছে, কিন্তু বাবার দায়িত্ব হলো সবাইকে সমান হারে দেওয়া। তাদেরটা তাদেরকে দিবে, তারা না নিয়ে ভাইকে দিয়ে দিবে, সেটা হলো নিয়ম। এখন বাপ যদি বলে মারে তোরা কি বলস, আমি এখন ওরে দিয়ে দিতে চাই, তোদের তো একটাই ভাই, এখানে তো এসে তোরা উঠবি, তো মেয়েরা কি করবে? আর লজ্জা পড়ে বলবে হ্যাঁ আব্বাজান দিয়ে দেন। কারণ দিয়েন না, না আমারটা আমি ছাড়বো না, এটা তো বলবে না। কারণ বাংলাদেশে মেয়েরা স্বামীর বাড়িতে অসহায়, বাপের বাড়িতেও কি অসহায়, অথচ ইসলাম রাজত্ব দিয়েছে দোনো জায়গায়। বাপের বাড়িতেও তার সম্পদ আছে, স্বামীর বাড়িতে মোহরও আছে, আবার সম্পদও আছে, দাপটের সাথে থাকবে, ওটা এক্সট্রা ফাও ইনকাম। নিজের উপার্জনটা বাপের সংসারে থাকতে বাপের উপরে দায়িত্ব, বিয়ের পরে দায়িত্ব কার ঘাড়ে? স্বামীর ঘাড়ে। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা স্বামীয়ে নেয় না মেয়ে নেয়? কথা বলেন না। যে কোনো বাড়িতে যায় মিষ্টি কার নেওয়া লাগে? সকল খরচ স্বামীর। মোহরের টাকাটা বাপের সম্পদ, মায়ের থেকে সম্পদ, স্বামী থেকে সম্পদ, সন্তান থেকে সম্পদ। দেখেন 4-5 দিক থেকে সম্পদ পায়, মোহর না তো আছেই। এগুলো হলো ফাও, রাজত্ব করো। এত সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে, আর আমরা 2 নাম্বারই করতে 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 এই পরিমাণ করেছি। বাংলাদেশে যত ল্যান্ড আছে, ল্যান্ড জমি আছে, এই জমির নাকি মেয়েদের নামে জমির পরিমাণ এত কম। একটা জরিপে শুনছি, আমি সঠিক এটা মনে নাই, 1/4 বা 4/1 বা আরো কম এরকম। আপনারাও তো অনেক জমির দলিল দেখেন, কয়টা জমির দলিল মহিলার নামে থাকে বলেন তো? বেশিরভাগ ছেলেদের নামে না? এই যে মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই জন্য বাবারা শুনে রাখেন, ছেলেকে দিয়ে দিতে চাচ্ছেন, মেয়েদেরকে দিতে চাচ্ছেন না, চালাকি করে মেয়েদেরকে ডাইকে বলতেছেন তোমরা কি বলো। তো মেয়েরা কি বলবে? পরের বাড়িতে চলে গেছে, তারা বলবে না আমরা রাজি না, তখন তো আপনি বলবেন বেয়াদব। এই জন্য ভয়ে তারা রাজি হয়ে যায়। হ্যাঁ, যদি এমন হয় বোনদের অনেক আছে, ভাইয়ের তেমন কিছু না, বাপের তেমন কিছু না, তারা আসলেই খুশি চিত্তে অন্তর থেকে দিয়ে দেয়, তাহলে সেটা ভাইয়ের জন্য নেওয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাদেরটা তাদেরকে দেওয়া উচিত, এমনকি তাদের থাকলেও দেওয়া উচিত। অনেক বাবা বলে তাদের অনেক আছে, কি আছে না আছে আপনার দেখার দরকার নাই। ইসলাম বলেছে আপনার সম্পদের ছেলে মেয়ের এমুক অমুক ভাগ পাবে, তার কি আছে না আছে আপনার দেওয়া দরকার, আপনি দিয়ে দিবেন। কথা কি বুঝাতে পারছি? এই একটা কাজে এসে অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা ওয়াজ করেন না, হুজুর, আলেম, গায়রে আলেম, আমরা ধরা পড়ে যাই। এই যে সম্পদের বেলা এসা আর করতে পারি না। আমরা মেয়েদের হক দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এর প্রতিকার কি? বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এটা যেমন সত্য, আবার সময় মতো মেয়েকে ছেলেকে বিয়ে না দিয়ে সময় পার হওয়ার পর এরপর বিয়ে না হইলে এবার জাদুটোনার দোষ দেই আমরা অনেকে, এটাও সত্য। কথা বুঝেন নাই? অনেক হিংসুক হিংসা করে কারোর সাথে শত্রুতা আছে, কারোর সাথে বিদ্বেষ আছে, কারোর খারাপ চায়, তো তার বিয়ে যাতে না হয় সেজন্য জাদুর আশ্রয় নেয়। জাদু এটা মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় মহাপাপগুলোর মধ্যে থেকে একটা হলো কি? জাদু করা। ইসলামী শরীয়ত কিছু কিছু অপরাধের জন্য দুনিয়াতে নগদ শাস্তির ব্যবস্থা রেখেছে, সেটা অত্যন্ত কঠিন শাস্তি, মহাশাস্তি। তার মধ্যে থেকে একটা হলো এই জাদু যে করে সে, এই ব্যক্তির শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। এত ডেঞ্জারাস অপরাধ এটা আল্লাহর কাছে। কিন্তু এটা আমাদের সমাজে ইদানিং অনেক বেড়েছে। ইন্দোনেশিয়াতে এটার পরিমাণ অনেক বেশি, আমাদের দেশে এটা অনেক কম ছিল, সম্প্রতি অনেক বাড়ছে। কিছু হলেই জাদু করে, এবং যাকে জাদু করা হয় সে অসুস্থ হয়ে যায়, নানা রকমের ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাদু সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। যদি কোনো মেয়েকে বিয়ে যেন না হয় সেজন্য জাদু করা হয়, এটা যদি পরীক্ষিত হয়, প্রমাণিত হয়, অভিজ্ঞতা দ্বারা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? প্রথম কথা হলো
এটার জন্য শরঈ ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন। শরঈ ঝাড়ফুঁকের মধ্যে থেকে একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনারা জানেন না, ওনাকে জাদু করেছে কে? একজন ইহুদি, তার নাম হলো লাবিদ ইবনে আসম। এই কপাল পড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে। এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফরি মন্ত্র ইত্যাদি পড়ে জাদু করছে, ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না, সকল ডাক্তার ফেল, সকল মেডিকেল টেস্ট সবকিছু করার পরও, ওষুধ মেডিসিন সবকিছু করার পরও কোনো কাজ হয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিছু সিমটম আছে, বোঝা যায় যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, উনি সুস্থ হচ্ছেন না। জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তখন দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা মাথার কাছে, উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো, ওহী। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে, একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি, ডায়াগনোসিসটা কি। দেখেন, আমাদের জন্য ডায়াগনোসিস সেন্টারে যে আর রোগ নির্ণয় করতে হয়, আল্লাহ তাআলা নবী তো, আল্লাহ তাআলা কারে পাঠাইছেন? ফেরেশতা পাঠাইছেন ডায়াগনোসিস করার জন্য, রোগ নির্ণয় করার জন্য। একজন জিজ্ঞেস করতেছে আরেকজনের কি হয়েছে, তো বলতেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে, কে করছে, কোথায় করছে, ওটা উঠাইতে হবে জাদুটা। তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা, কে জাদু করেছে? নামও বলে দিছে, লাবিদ ইবনে আসম। এটা জাদু করছে ইহুদি, শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়া জাদু করছে? ওনার চুল দিয়া করছে, অমুক কূপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ব্যাস, জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সূরা, বিশেষ করে শেষের দুইটা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরো বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরঈ ঝাড়ফুঁক করেন, কোরআন এবং হাদিসের আলোকে সে মানুষগুলোর শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন। আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয়, প্রত্যেকটা জিনিস এটা সময় থাকে, সময় থাকতে দেয় না, দাম বাড়ায়, ঘুরাঘুরি করে, আরো ভালো চায়, মনে হচ্ছে বাজারে কিছু কিনতে গেছে, বেচতে গেছে, এরকম একটা অবস্থা। এসব করতে করতে সময় পার করে ফেলা, এরপর আর আসে না, তখন বলে যে কি হয়েছে, আপনার জাদু করছে। আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয়। এই জন্য দুই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে পাবে যার দিনদারির ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, আখলাক আচরণের ব্যাপারে তোমরা মোটামুটি সন্তোষজনক মনে করবা, দেরি করবা না, আর বিয়ে দিয়ে দিবা। কারণ দেরি যদি করো, সমাজ ফিতনায় ভরপুর হবে, তোমার ঘর ফিতনায় ভরপুর হবে, পরে আর আফসোস করে কি হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি, দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে? ঘুমের আগে রাতের যে জিকিরটা আছে, একটা হলো রাতের জিকির, একটা হলো ঘুমের জিকির, দুই জিনিস। ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা ওয়া বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা আপনি রাতে ঘুমাইলেও পড়বেন, দিনে ঘুমাইলেও পড়বেন, এটা হলো ঘুমের দোয়া। আর একটা হলো রাতের দোয়া, রাতের আমল। রাতের আমল কি? সূরা মুলক তেলাওয়াত করা, আয়াতুল কুরসি বিশেষভাবে তেলাওয়াত করা, সূরা সিজদা তেলাওয়াত করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। আরো বিভিন্ন আমল আছে রাতে শোয়ার আগে। বিছানা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, সহিহ বুখারীতে আসছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত। এটা তিনি পড়তেন। তো যেই দোয়াগুলোতে লেখা আছে এগুলো রাতের দোয়া, ঘুমানোর আগের দোয়া রাতের, সেইটা রাতের জন্য প্রযোজ্য। আর যেগুলো এমনি ঘুমের সুন্নত, সেগুলো দিন রাত সব সময় প্রযোজ্য হবে। আমরা একটা বই করতেছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে, সেটা হলো রাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো। আমাদের ছোট্ট অ্যানালাইসিস দ্বারা আমরা বুঝতে পারছি যে সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতের পরে বিভিন্ন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আমল করতেন,
এর মধ্যে পরিমাণে সবচেয়ে বেশি আমল, বেশি সময় ধরে জিকির আজকার এবং দোয়া দুরুদ আমল করতেন শোয়ার আগে। অথচ এই টাইমটাতে আমাদের আমলের সময় নেওয়া হয়েছে মোবাইলের মুনাজাত, মোবাইল দিয়া ফেসবুক আর ইউটিউবের কি মুনাজাত দুই হাতে, এটা করতে করতে আমাদের সময় চলে যায়। এই জন্য ওই আমলগুলো আমরা একত্র করে দিব একটা বইতে, যাতে করে সেগুলো আমল করা সহজ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোন মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে, সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে, এটা খুবই গর্হিত অপরাধ, অনেক বড় অপরাধ। ভাইরা, বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কিয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে, আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। আপনি কারোর ক্ষতি করেছেন, কারোর পেছনে লেগেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এই অপরাধটা আল্লাহর কোন ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে। অথচ এটাকে আমরা অপরাধও মনে করি। লম্বা দাড়িও আছে, টুপিও আছে, ৫ ওয়াক্ত সালাতও পড়ি, ওয়াজ মাহফিলও শুনি, ওয়াজ করি, অনেক ভালো ভালো কাজ করি মাশাআল্লাহ। আবার তলে তলে আরেকজনের পেছনে লাগা, ষড়যন্ত্র করা, এরে খুঁটা দেওয়া, হেরে খুঁটা দেওয়া, এর আইল ঠেলা, এর সম্পদ মারা, এর বিরুদ্ধে ওরে উস্কাইয়া দেওয়া, এর সমালোচনা করা, এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? যারা মিটমিট করে হাসতেছেন, মনে হয় আপনাদের মধ্যে নাই? ভাই, আমাদের মধ্যে নাই এটা? ভালো করে শুনে রাখেন, ভালো মুসলিমের আলামত, ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দেগী না, এগুলো তো মৌলিক করতেই হবে। কিন্তু আপনি কতটা ভালো মুসলমান, এটার প্রকাশ হবে, প্রমাণ হবে আপনার আখলাক দিয়ে, আমল দিয়ে, আচরণ দিয়ে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? খায়রুকুম খায়রুকুম লি আহলি, যে বউয়ের কাছে ভালো, অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাক ভালো। এটা সোজা কথা না। বউয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন, যারা বিবাহিত তারা বুঝেন। বিশেষ করে 2-4টা ছেলে মেয়ে হয়ে গেছে, তারা বুঝেন কত ধানে কত চাল, কত কাঠখড়ি পোড়ানোর পরে বউর খুশি সন্তুষ্টি অর্জন করা যায়। কারণ সারাদিন খেচর খেচর করেন, গেউ গেউ করেন, আচরণ খারাপ করেন, যা তা বলেন, মুখ খারাপ করেন, হুজুর মানুষ হইয়াও ব্যবহার খারাপ করেন। বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেশতা, মাশাআল্লাহ, ইয়া বড় হুজুর, কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি। ঠিক না? ঠিক। এই জন্য সেখানে আচরণ ভালো করেন, আপনি ভালো মুসলমান। শুধু সালাত সিয়ামের মাধ্যমে না, আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা, সেই চেষ্টাটা করতে হবে। অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে। আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে। নারীদেরকে নির্যাতন নারীরাই। একজন বৌমা আসছে আরেক ঘরে, তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে? কথা বুঝেন নাই? শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে? বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে, থাক, আরেক ঘরের মেয়ে। শাশুড়ি ধমক দিয়ে বলে, তুমি যাও, বেশি কথা বলো, তুমি কি বুঝো? সব অশান্তির কারণে তো তুমি। একটা জাড়ি মেরে দেয় না, বুড়া বেচারা মুখটা গোমড়া করে আরেক রুমে চলে যায়। কারণ বুড়ির দাপট। মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন দাপট দিছে, মুসলিম মহিলাদেরকে, সব মহিলাদের না, আবার মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে, স্বামীর কথা মানে, আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, ঘাটতেড়ামি না করে, কোরআন হাদিসের কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এমন রাজত্ব দেয়। এই যে মুসলিম সমাজে আপনি দেখেন, যখন মহিলা একটু বয়স বাড়ি হয়, ছেলে মেয়ে 2-4টা হয়ে যায়, আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, জুনুদ, এগুলো এক একটা বাহিনী। ছেলে 2টা, মেয়ে 3টা, এগুলো বড় হয়, আস্তে আস্তে মহিলার পাখনা আপনার বড় হইতে থাকে। ঠিক না? হ্যাঁ, তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে, কারণ পোলাপান সব কার দলে? সব মায়ের দলে। বাহিনী 4-5টা হয়ে গেছে, আর বেচারা দেখেছে, হায় হায়, আমার সাথে একটাও নাই, মিষ্টি মিষ্টি কথা কয়, সব তো মার লগে। এরপরে যদি ওদের ঘরে ছেলে মেয়ে হয়তো তার কোনো কথাই নেই, পুরা গোষ্ঠীটাই বুড়ির সাথে। তখন এবার বুড়ির দাপট দেখে কে? সেই দাপটটা বেয়াদবি হবে না স্বামীর সাথে, কারণ বুড়া বুড়ির একটা বোঝাপড়া তখন হয়ে যায়। এটি ধমক দেয়,
থামেন আপনি, আপনি কি বুঝেন? বুড়া ওইটা এনজয় করে, আলহামদুলিল্লাহ, ওইটা বেয়াদবি হবে না। এই যে দাপটটা করতেছে একটু সময় লাগে, ঠিক না বে ঠিক? তো যাই হোক, যেটা বলতেছিলাম, মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয়। আমাদের দেশে পুত্রবধূকে জ্বালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে, ননদরা একটু বেশি করে, জারেরা একটু বেশি করে, অথচ এটা হওয়া উচিত না। আমাদের অনেক মহিলারা আছেন, আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা ইবাদত বন্দি করি, পর্দা পশিদা, সালাত সিয়াম সব করি, কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে, আলটা আলটি করাতে, শাশুড়িরে উস্কায় দেওয়াতে, দেখছেন আম্মা মাত্র আসলো, কয়দিন হলো সংসারে, সে এখনই এরকম কথা বলতেছে। আম্মা তো বেচারি পড়ালেখা নাই, হয়তো বয়স হয়ে গেছে, সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো, কত বড় সাহস, এবার লাগে বেজার, ঠিক না বে ঠিক? ওই যে আলটাটা লাগাই দিল, সংসারে অশান্তি করে দিল। ভালো করে শুনে রাখেন, কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে, অপরাধগুলোতে একটা অপরাধ। ইবলিস সবচেয়ে খুশি হয় এটাতে। সহিহ মুসলিমের হাদিস যথাসম্ভব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস আরশের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায়, বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুকাম করে দিন শেষে আসে। নেতা জিজ্ঞাসা করে চেলাগুলারে কি কি ঘটাইছস বল। একটা কয় একটা দিয়ে চুরি করাইছি, এক আদম সন্তানটা দিয়ে আকাম করাইছি, আরেকটা দিয়ে কুকাম করাইছি, আরেকটা এসে বলে ওস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করাই দিছি। বলে যে তুমি তো কাজের কাজ করছো। সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, দূরত্ব সৃষ্টি হওয়া, এটা এত বড় অন্যায়, এত বড় খারাপ জিনিস আল্লাহর কাছে। এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে, কত বড় পাপিষ্ঠ হতে পারে, এবার বলা রাখে, অপেক্ষা রাখে না। অতএব কোন সংসারের অশান্তির জন্য কেউ যদি দায়ী হয়, কারোর কারণে এরকম হয়, সে যদি বুঝতে পারে এক সময় যে আমি ভুল করছি, তাহলে তার উচিত যে স্বীকার করা। যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে, ওর আসলে দোষ নাই, এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তওবা করতে হবে। যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে। মাপ না চাইলে বান্দার হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়ার আগ পর্যন্ত যে মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কারোর পিছে লাগবেন না তো ইনশাআল্লাহ। লা তাদাবারু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আজকের যুগে সবচেয়ে মিসকিন হয়ে গেছে, আলেম গায়রে আলেম সবার কাছে মিসকিন হয়ে গেছে হাদিস, অসহায় মতো। এই হাদিসের কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। তোমরা একে অন্যের পেছনে লেগো না। একেবারে তাদাবারুর অর্থই এটা। লা তাদাবারু, তোমরা একে অন্যের পেছনে লেগো না। ওয়ালা তাহাসাদু, একে অন্যের প্রতি হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি শত্রুতা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো। এই হাদিস আজ সবচেয়ে অসহায়, এটার উপর আমল নাই। নামাজ আছে, রোজা আছে, আমল আছে, লম্বা লম্বা কথা আছে, কোরআন আছে, সহিহ হাদিস আছে, সহিহ আকীদা আছে, সব ঠিক আছে, কিন্তু পিছে লাগালাগি এটাও ঠিক আছে, ঠিক না বে ঠিক? কি আলেম কি জালেম, কি হুজুর কি গায়রে হুজুর, কি মসজিদের ইমাম কি মুয়াজ্জিন, কি মুসল্লি কি মুক্তাদি, সবার মধ্যে এই রোগ আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে। ইবলিস ইবলিস বুঝতে পারছে যে এই কাজ দিয়া জাহান্নামে নেওয়া সবচাইতে কি হবে, সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারোর কষ্টের কারণ হব না তো ইনশাআল্লাহ, কারো ডিস্টার্ব করবো না তো ইনশাআল্লাহ, কারো পেছনে লাগবে না তো ইনশাআল্লাহ, ভালো মানুষ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান। হাত তুলে মোনাজাত করা যায় কিনা? জি ভাই, হাত তুলে মোনাজাত করা জায়েজ, বরং সুন্নাহ। বিভিন্ন বর্ণায় হাত তুলে দোয়া করার ব্যাপারে কথা আছে। হাত তোলার পরে আপনি মুখে মুছবেন কিনা, মুছবেন না, এই ব্যাপারে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। মোছার বিষয়টাও সাবেত আছে সহিহ এবং আপনার গ্রহণযোগ্য মত অনুযায়ী। আর হাত তোলার ব্যাপারেও সাবেত আছে। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিআকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাইবে, দোয়া করবে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হাত তুলে। তার হাত তোলাটা স্বাভাবিক থাকতো। মাঝে মধ্যে বৃষ্টি প্রার্থনার দোয়া, এরকম বিশেষ সময় তার দোয়াতে এত দূর হাত তুলছে যে বগল অংশ দেখা গেছে 1-2 বার। আর নর্মাল সময়গুলোতে তিনি যখন দোয়া করতেন
তখন সেক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবে দোয়া করতেন। অতএব হাত তোলাটা দোয়াতে হাদিস দ্বারায় সাবিত, আল্লাহু আলাম। তাসবিহ দিয়ে তাসবিহ পাঠ করা ভালো নাকি হাতেই তাসবিহ পড়তে হবে? হাতের আঙ্গুলে যদি কেউ তাসবিহ পড়তে পারেন ভালো। হাদিসে আসছে যে হাতের আঙ্গুলে যে তাসবিহ পড়ে মানুষ, এগুলো কিয়ামতের দিন এই আঙ্গুল এবং করগুলা এগুলা জলজল করে জ্বলতে থাকে, আলোর কাজ দিবে, লাইটের কাজ দিবে। কিয়ামতে অন্ধকার থাকবে, অজুর অঙ্গগুলো থেকে লাইটের কাজ দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু যে যত ভালো করবে তার কিয়ামতের দিন উজ্জ্বলতা তত বাড়বে। এই যে শীতের মৌসুম চলছে, এই টাইমে হলো ফাঁকি ঝুঁকির অজু করি আমরা বেশি। ফাঁকি ঝুঁকির অজু বুঝেন? আপনি অজুখানা দেখেন মসজিদের, গরমের সময় সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়, কারণ পানি ঢালতেই শান্তি লাগে, সবাই ঢালতেই থাকে, 3 বারের বেশিও ঢালে অপচয় করে। আর শীতের সময় মাশাআল্লাহ অজুখানে মানুষজন নাই। সন্ধ্যার পরে মাগরিবের সাথে তো নাই, কারণ আসরটা দিয়ে আসা পর্যন্ত চালায় নেওয়ার চেষ্টা করি। অজু যায় যায় ভাব, পেশাবের বেগ, পায়খানা, তারপর টাইট টাইট করে ধরে কোন রকম লাল হয়ে গেছে চেহারা, তাও কোন রকম সালামটা ফিরে দৌড় বাথরুমে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা খুব খারাপ রোগ। স্বাস্থ্য যেমন খারাপ হয়, এটাতে সালাতও নষ্ট হয়, ইবাদতও নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কি এমন কয়টা আমলের কথা বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবীরা তো আমলের পাগল ছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারে। ভালো লাগে না, পানি ঠান্ডা, তারপরেও কষ্ট করে ওযু করা, হিম্মত করে, আল্লাহর কাছে মর্যাদা বুলন্দ হবে। শীতকালে যখন ওযু করতে মনে চাইবে না, ওই হাদিসের কথা মনে রাখবেন যে আমার মর্যাদা বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে, সাথে সাথে ওযু করবেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা আমল, 3টা আমলের কথা বলছেন যে মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়। একটা হলো ওযু, কষ্ট হলেও ওযু করা। আরেকটা হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পায়ে হেঁটে যারা চলে, ঘন ঘন মসজিদে যায় সব সময় যারা। আরেকটা হলো ওয়া ইনতিজারুস সালাতে বাদাস সালাহ, এক সালাতের পর আরেক সালাতের জন্য কি করা? অপেক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে হাতে যদি আপনি করেন, তাসবিহ করেন, তাহলে উজ্জ্বলতা বাড়ে, এটা উত্তম। তাসবিহ দানাতে তাসবিহ করলে সেটাকে অনেক আলেমরা বিদআত বলেন, আমি এটাকে বিদআত মনে করি না, কারণ এটাকে ওসিলা বা উপকরণ মনে করা হয়। এটাকে তাসবিহতে করলে বেশি সওয়াব হবে বা এটাতে করা সুন্নাত, এরকম যদি কেউ মনে করে তখন সেটা বিদআত হবে। এরকম কেউ মনে করে না সচরাচর, গনার সুবিধার জন্য সেটা ইউজ করে। সাহাবীদের কারো কাছ থেকে আপনারা যে খেজুরের বিচি, এটা ব্যবহার করার কথা সাবিত আছে, যার কারণে আপনার তাসবিহ দানা ব্যবহার করলে এটা বিদআত হবে বলে আমি মনে করি না। বাকি অনেক আলেমরা বলেন উত্তম অবশ্যই সর্বাবস্থায় কি করা, যদি কেউ আঙ্গুল দিয়ে করতে পারে সেটাই, যেহেতু হাদিসে সরাসরি ওইটা আসছে। যারা ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় কালেকশন করে, এটা কতটুকু জায়েজ আছে? খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। এই যে মাহফিলের সিজন চলছে আমাদের দেশে, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রাস্তায় টেবিল চেয়ার পেতে আপনার মাইক নিয়ে কালেকশন করা হয়। অনেক সময় বাসে উঠে কালেকশন করা হয়, অনেক সময় রশি ধরে এই রাস্তার এপারে ওপারে, রশি ধরে গাড়ির সামনে দিয়ে রশি টান দেয়, মানে থামবা না, মানে থামতে হবে। এরপর দৌড়ায় যে আমাদের মাহফিল হবে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, চাঁদা দেন। ভাইরা আমার, ইসলামের দ্বীনি কাজকর্ম এগুলো যেন ঠিকঠাক থাকে, সেজন্য আর্থিক সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করা, এটা সকল মুসলমানের কর্তব্য। কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। মসজিদ বানানো এটা ফরজে কিফায়া, কেউ যদি না করে সব পুরো সমাজের মানুষ কি হবে? গুনাহগার হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের জন্য সাহাবীদেরকে উৎসাহিত করতেন, দানের জন্য উৎসাহিত করতেন, আমভাবে অনেকে দান করতেন, আবার খাসভাবেও করতেন, অসুবিধা নেই। কিন্তু অপমানকর ভাবে বেইজ্জত হয় ইসলাম, এরকম কোন পদ্ধতিতে ইসলামের জন্য একান্ত জরুরি আবশ্যক তো নাই। নিছক আপনার মাহফিলের নামে বিলাসিতা, বক্তা সাহেবকে আপনি 50,000 চুক্তি করছেন, 1 লাখ চুক্তি করছেন, এখন এই টাকা কেমনে উঠাবেন? এটার জন্য আল্লাহর দ্বীনকে বেইজ্জত করে রাস্তায় রশি দিয়ে টাকা তুলতেছেন। মসজিদে যেই আলোকসজ্জা দরকার নাই, যেই জাকজমক দরকার নাই, সেটাও আপনি করতেছেন, আর ওইটা করতে গিয়ে আল্লাহর দ্বীনকে বেইজ্জত করতেছেন। অনেক এতিমখানার নাম দিয়ে রশিদ বই নিয়ে এভাবে কালেকশন করে, অনেক বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ভুয়া, আসলে কিচ্ছুই না, কিছু লোকের ব্যবসা। আল্লাহর দ্বীনকে বেইজ্জত করে এই কাজগুলা যারা করেন তারা কখনো ভালো কাজ করেন না। এ ব্যাপারে আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে নিজে খুব সম্ভ্রান্ত, নিজে মাশাআল্লাহ সমাজের যোগ্য গণ্যমান্য মানুষ,
কিন্তু তিনি যে প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি, ওই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর দ্বীনের জন্য মানুষের কাছে হাত পাতা হচ্ছে। ভাই, একসময় বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলো এত ইজিলি করা যেত না। ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে করে সেগুলো চালাইছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মসজিদ দরকারে আছে, বেদরকারেও আছে। পাশের বাড়িতে একটা আছে, আরেকটা করতেছে, ঠেলাঠেলি করে করতেছে, আবার পাটাপাটি করে করতেছে, আছে না নাই? মাহফিল দরকার হলে আছে, দরকার না থাকলেও আছে। আলহামদুলিল্লাহ মানুষের অ্যাবিলিটি বাড়ছে, সুযোগ বাড়ছে, একটু চেষ্টা করলে সহজে এগুলা করা যায়। কিন্তু এগুলোর পিছনে অনেক সময় কালেক্টরদের থাকে ধান্দা, কমিশন খায়, আবার অনেক সময় থাকে হলো তাদের নির্বুদ্ধিতা। খোলাসা কথা হলো এইভাবে আল্লাহর দ্বীনকে একান্ত বাধ্য হওয়া ছাড়া বেইজ্জত করা, বেইজ্জতের মুখোমুখি করা, ভিক্ষার থালা নিয়ে মানুষের দ্বারে দ্বারে বসা, এটা জায়েজ হতে পারে না। বাংলাদেশের এই প্রেক্ষাপটে অন্তত এটাকে আমরা অন্তত কোনো অবস্থাতে সঠিক কাজ বলতে পারি না। আমরা সবাই এবারে দায়িত্বশীল থাকবো, সচেতন থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মসজিদে ইমামের জন্য আলাদা করে যে জায়গা রাখা হয়, যেখানে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করেন, এবং মেম্বার রাখা হয় আলাদা করে, এই জায়গা রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদের মেহরাব ছিল, মেম্বার ছিল, তার মেম্বারে তিনি খুতবা দিতেন। প্রথমে তিনি একটা গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, পরে একটা মেম্বার তাকে তৈরি করা হয়েছে, তিনি মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেন। তার মেম্বারে তিনি খুতবা দিতেন এবং মেহরাবে তিনি দাঁড়াতেন। অতএব ইমামের জন্য মেহরাবে আলাদা জায়গা না থাকলে ইমাম কি করবে? ইমামের সাথে অন্যরা দাঁড়াবে? অন্যরা দাঁড়ালে জায়েজ আছে, কিন্তু ইমামের জন্য আলাদা জায়গায় রাখা, তাকে সামনে রাখা এবং আলাদা মেম্বার থাকাটাই হলো সুন্নাহ, কোনো অসুবিধা নেই। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? ফরজ সালাতের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি সালাতের পরে ইস্তিগফার পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, একবার সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একবার সূরা নাস পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন, আরো অনেকগুলো দোয়া পড়তেন 5 ওয়াক্ত সালাতের পর। এই দোয়াগুলো আপনাদের সবার মুখস্থ আছে? বেশিরভাগ মানুষই আমাদের দেশে মুখস্থ নাই, আমলও নাই, বেশিরভাগ মানুষের সারা দেশে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সালাতের পরে এই আমলগুলো করা, জিকিরগুলো করা। এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে 5 ওয়াক্ত সালাতের পরে আমলগুলো সুন্নাত। এগুলোর উপরে দ্বিমত করার মতো কোনো আলেম পৃথিবীতে, সেই সুন্নাতটা সমাজে নাই। কিন্তু আছে কি? ট্র্যাডিশনাল দোয়া। ট্র্যাডিশনাল দোয়া কি? ইমাম সাহেবের সাথে রেডিমেড দোয়া। ইমাম সাহেব হাত তুলছে, সবাই হাত তুলছে, ইমাম সাহেব ছেড়ে দিছে, সবাই ছেড়ে দিছে। কি চাইছে ইমাম সাহেব আল্লাহ জানে, কি চাইছেন আপনি তাও আল্লাহ জানে। বেশিরভাগ ক্ষেত্রে কি চাইছেন আপনি জানেনও না। হাত তোলা লাগে তুলছেন, নামানো লাগে নামাইছেন। এই জন্য ইমাম সাহেব হাত তুলছে, একজন হয়তো জিকির আজকার করতেছে, পাশ থেকে এরকম কোনো দিয়া গুতা মারে, মানে হাত উঠাও, তুমি বসে আছো কেন? আবার ইমাম সাহেব হয়তো তার চাওয়াটা শেষ, 2-4টা জিনিস চাওয়ার ছিল, আজকের দিনকার ভালো বেচারা, বেশি কিছু চাওয়ার নাই, সে হাতটা নামাই ফেলছে। আপনার হয়তো মনে অনেক দুঃখ বেদনা আছে, আল্লাহ আমার পেটে ব্যথা, অমুক টমুক, আপনি দোয়া আরো করতেছেন, তাও আবার পেছন থেকে গুতায়, ইমাম সাহেব নামাইছে তো আপনি দেরি করতেছেন কেন? এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এই রেডিমেড জিনিস না ভাই। দোয়া হলো আল্লাহর কাছে মন থেকে আমরা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।